কিন্তু এই নেকিটা যে হাসরের ময়দানে কিয়ামতের দিন আমার আপনার আমলনামায় থাকবে, এটা কিন্তু বিরাট চ্যালেঞ্জের। খালি শরীর বিভিন্ন কারণ হচ্ছে। قال النبي صلى الله تعالى عليه وسلم ما كان النبي صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك من صام يرائي فقد أشرك من قرأ القرآن يرائي فقد أشرك। এইভাবে আমার দয়ার নবী একটা ইবাদতের ব্যাপারে বললেন যে যেই ইবাদত আমরা করব এই ইবাদতের উদ্দেশ্য হবে আমার আল্লাহকে রাজি করা। আল্লাহকে রাজি করার জন্য আমি ইবাদত করছি, কোনো মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যদি আমার উপরে খুশি হয়ে যায় আমার এই দুনিয়াও ভালো হবে, কবরও ভালো হবে, আসরও ভালো হবে, নবীর শাফাআত পেয়ে আমি আপনি জান্নাতে যেতে পারবো। হে বেরাদার, জানেন এক শ্রেণীর লোক কিয়ামতের দিনে উঠবে, মনে করবে আমার অনেক নেকি আছে, অনেক নেকি আছে, হজ করেছি, নামাজ পড়েছি, দান করেছি, আরো ইবাদত বন্দেগী করেছি, তাহাজ্জুদ করেছি, কোরআন শরীফ পড়েছি, কিন্তু দেখা যাবে কিয়ামতের দিনে ওর বিরুদ্ধে মামলা করতে 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 নালিশ করতে করতে আর ওই তার প্রতিফল দিতে দিতে এমন এক সময় হবে ওই আমি নামাজি, আমি মওলানা সাহেব, আমি জান্নাতে যাব, কিন্তু আমার নেকিটা অন্য জনকে দেওয়া হলো আর আমার নেকিতে অন্য একটা বেনামাজি জান্নাতে চলে গেল। এরকম পরিস্থিতি যদি আমার চলার, আমি দুনিয়ার মধ্যে মানুষের অন্যায় করলাম, ক্ষতি করলাম, জুলুম করলাম, আত্মসাৎ করলাম, এমন লোকে আমাকে দিলে বলবে এই মওলানা সাহেব আমার এই জিনিস আত্মসাৎ করেছে, ক্ষতি করেছে, আমার উপরে জুলুম করেছে। আল্লাহ বলবে তুমি পৃথিবীর মধ্যে বড় জিনিস হরণ করেছো, জুলুম করেছো, এবার কিয়ামতের দিনে আমি আল্লাহ আমার সামনে এই মামলা পেয়েছি, এর বদলা তোমাকে দিতে হবে। আমার কাছে কোনো টাকা পয়সা তখন তো নাই, বাবা দুনিয়ায় যত টাকার মালিক হন না কবরের সঙ্গে যাবে না হাসরের সঙ্গে যাবে, কিয়ামতের দিনে সবাই আমরা এক হয়ে যাব। তখন আল্লাহ বলবেন হে মওলানা সাহেব তুমি যে নামাজ পড়েছিলে বাবা ওই নামাজের নেকিটা কেটে দিয়ে দাও। এইরকম দেখা যাবে একজনকে নামাজের নেকি দিলাম, আরেকজনকে হজের নেকি দিলাম, আরেকজনকে বাবা আমরা কোরআন তেলাওয়াতের নেকি দিলাম। এইরকম আমি এত অত্যাচার করেছি, এত জুলুম করেছি, শুধু নামে মুরব্বি ছিলাম, নামে নামাজি ছিলাম, কিন্তু আমার আদালতগুলো এমন ছিল যে আমার আমল নামায় নেকি টিকলো না। আমি নামাজি হয়ে মওলানা হয়ে হাজির হয়ে আমাকে জাহান্নামে যেতে হলো, আমার নেকিগুলো সব দিতে দিতে শেষ হয়ে গেল। এরকম পরিস্থিতি হবে হাদিসের কথা। ইসলামিয়া নেকি আমি করব। আজকাল কিছু লোক দেখা যায় বাবা আম বাড়াই অহংকারী লোক, কিছু দান করলে সে বলে যে আমার দানের বলে মসজিদ চলে, আমার দানের বলে মাদ্রাসা চলে, আমার দানের বলে মসজিদ চলে। এই বাবা আপনি দান করেছিলেন আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, কিন্তু আপনি যে বলে আপনার দানের নেকিটা মিটিয়ে দিলেন এটা কিন্তু আপনার আমল নামায় থাকলো না। এবার কোন মুসাল্লি বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি হুজুর, রাতে তাহাজ্জুদ পড়ি বাবা, এই কথাটা আমাকে বলে আপনার আমলটা বরবাদ হয়ে গেল। কেউ বলে হুজুর আমি 100 বার দরুদ শরীফ পড়ি, আমার 3 সময় উঠে যায় আর সারা রাত ধরে নামাজ পড়ি বাবা, ওই নামাজটা আল্লাহকে রাজি করার জন্য পড়ে, আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ যদি আপনার উপরে রাজি হয়ে যায় আমাকে শুনিয়ে কোনো লাভ নাই, আমাকে শুনিয়ে বড় আপনার ক্ষতি হয়ে গেল। এর মিলাদ ইসলামিয়া দুনিয়ার সময়টা মূল্যবান সময়, এই সময়টা যতদিন আমি আপনি বেঁচে আছি খুব সতর্ক হয়ে জীবনযাপন করতে হবে। আরে বাবা এক শ্রেণীর লোক আমাদের সমাজে দেখা যায় শুধু বেকার বসে
কাঁদতে হবে, আসলে কাঁদতে হবে। এই দুনিয়া কান্নার দুনিয়া, এই দুনিয়া যদি তুমি কাঁদো কবরে তুমি হাসবা, আসলে তুমি হাসবা আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাওয়া। কিন্তু হাসবে কাঁদবে গেলে উপর টাকার অহংকারে আর পাওয়ারের বলে একদম মুখ ফুলিয়ে যা বড্ড হাসি দিচ্ছে বাবা, এমন হাসি হাসছে যে হাসিকে শুনতে নেই। জানেন কাহার লাগায় লাগিয়ে যদি হাসে, কেউ যদি খিলখিলিয়ে হাসে, ওই হাসিতে বধু হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে কত অপছন্দনীয় ওই হাসি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ওই রকম হাসেন মিল্লাত ইসলামিয়া। সবসময় আপনাকে আমাকে ভাবতে হবে যে আমি যে আমলটা করলাম এই আমলটা যেন পাই, কিয়ামতের দিনে যেন আমার আমল নামায় থাকে, এই প্রতিদানটা যেন আমি পাই। কিন্তু দেখা যাচ্ছে পাওয়া যায় না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান নবী আমার তো মাসুম ছিলেন, নবীর দ্বারাই কোনো গুনাহ হয়নি। সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে ইবাদত করেছেন। আমার নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, আমাদের জন্য নফল। আমাদের নবী নামাজ পড়তেন কেমন করে? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা তো 29 নামাজ পড়ি, কয় রাকাত নামাজ পড়ি? সকালে বলবো হুজুর আজকে আমি রাতে 20 রাকাত নামাজ পড়েছি, হুজুর আমার খুশি হয়ে যাবে। বাবা আমাকে খুশি করে কি লাভ? আল্লাহকে রাজি করেন, আল্লাহ রাজি করে আপনার লাভ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়ছেন, পাশে মা আয়েশা ঘুমিয়ে রয়েছেন। নবী আমার সাজদায় গেছেন, সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন। বাবা যে নবীর দ্বারা কোনো গুনাহ হয়নি, সেই নবী কেঁদে কেঁদে নিজের দাড়ি মোবারক ভিজিয়ে দিলেন। আর আমি আপনি রাতে নামাজ পড়ি শুধু গুনি কয় রাকাত পড়ো, আর গিয়ে সকালবেলা চায়ের দোকানে বলে দেয় আমার ব্যাপার হয়ে গেল। মা আয়েশা বলছেন আমার এক সময় ভয় হলো যে নবী হয়তো ইন্তেকাল করে গেছেন, এই জন্য আমি নবীর পায়ে হাত দিলাম, পায়ের তলাতে নবীর নড়ে উঠে সুসুরি লাগে। মা আয়েশা বলছেন আমার জানে যে নবী এখনো মা হায়াতে আছেন। কত লম্বা সাজদা ছিল, কত লম্বা উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, কাঁদছিলেন। আর আমরা তো 3 বারের বেশি সুবহান রাব্বিয়াল আলা করি না। এইভাবে রাতে নামাজ পড়লে বাবা বললাম আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোনো পানির দ্বারা জাহান্নামে আগুন নেভানো যায় না। কিন্তু আমার বান্দা যদি আমার দরবারে দিন থেকে কেঁদে যদি এক ফোঁটা চোখের পানি ঝরায়, আমি আল্লাহ ওই এক ফোঁটা চোখের পানির ওসিলায় তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। বাবা শুধু লোক দেখানো কাজ করে লাভ নেই। লোকে আমাকে নামাজি বলবে, লোকে আমাকে আবিদ বলবে, লোকে আমাকে দানি বলবে, এই অহংকার দিয়ে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনার দান বেশি রয়েছে মসজিদে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা গোপনে রাখেন। আপনি যতটা পারেন মসজিদের সেবা করেন, দিনের সেবা করেন, আর নিজের ইবাদত গোপনে রাখার চেষ্টা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা তোমরা শোনো, ইবাদত করবে এমন ইবাদত যে ইবাদতে আল্লাহ খুশি হয়ে যায়। আমার নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, ইয়া আমার উম্মতেরা যেমন আমি নবী নামাজ পড়ছি তেমনি নামাজ পড়ো। কিছু লোক আমরা নামাজ পড়ি বটে, কিন্তু নামাজের কোয়ালিটি
প্লাস্টিকের মাল তৈরি হয়, সম্মান বিক্রি হয় না, সম্মান খরিদ্দারে নেবে না। ওইরকম আমাদের নামাজের অবস্থা, ইবাদতের অবস্থা, আল্লাহর দরবারে যাবে না, রিটার্নে চলে যাবে, অর্থাৎ পাপ হয়ে গেল। মশলার দিকে যদি দেখা যায় তাহলে ওই নামাজটা ভুলে করতে হবে, যদি বলি তো আবার রাগ হবে কোন দিকে। আর দেখেও শিখবে না তো হুজুরের কি করে নামাজ কিছু করে চেষ্টা। আমাদের ইমামে আযম জানেন তো, ইমামে আযম আবু হানিফা, হানফি মাযহাবের প্রতিষ্ঠাতা যিনি, ওনার নাম হলো নুমান বিন সাবিত, আর ডাক নাম হলো আবু হানিফা। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। হানিফা বলে ওনার মেন নামের সঙ্গে আবু হানিফা, হানিফা মানে ওনার বেটি হানিফা। তো ইমামে আযম আবু হানিফা একদিন একটা লোক গেছে, ওনার কাপড়ের ব্যবসা ছিল, কাপড় কিনে বাড়ি গেছে, বাড়িতে গিয়ে লোকটা দেখছে কাপড়ের মধ্যে বিধা আছে। ওনার স্ত্রী বলছে বিধাওয়ালা কাপড় এনেছে, কালকে এই কাপড়টা ধুইয়ে দিবে, কাপড়টা লাস্টিং করবে না, এসে যাবে। সকালবেলায় উনি গেলেন ইমামে আযমের দোকানে, বললেন হুজুর এই কাপড়টা আপনার কালকে দিয়ে গেছিলাম, কাপড়টা খুলে দেখা হয়নি, দেখলাম বিধা আছে, পাল্টে দেন এই কাপড়টা। ইমামে আযম আবু হানিফা এই কাপড়টা নিলেন আর কাঁদতে লাগলেন, এমন কান্নায় চোখ দিয়ে একদম অশ্রু ধরে ধরে দাঁড়িয়ে মোবারক হয়ে গেল। লোকটি বলে হুজুর আমি কেমন কথা বললাম আপনাকে, আপনি এইভাবে কাঁদছেন কেন, কেন এত কান্না করেন? আমি তো কাপড়টা পাল্টাতে বললাম, হুজুর আপনি না আছে না দেন আমি এই কাপড়টা নিয়ে চলে যাবো, তবে হুজুর আপনি আর কাঁদেন না, আপনার কাঁদা, আপনার কান্না আমার সহ্য হয় না। ইমামে আযম বলে আমার মুরিদ শোনো রে, আমি ইমামে আযম কিন্তু তোমার কাপড়ের জন্য কাঁদি না, তোমার কাপড়টা পাল্টে দেবো, আমার অনেক কাপড় আছে আমি পাল্টে দিব এখন, কিন্তু কাল হাসরের ময়দানে তুমি বলে আবু হানিফা তুমি যে নামাজটা পড়েছিলে বাবা, ওই নামাজটা আমি আল্লাহ কবুল করিনি, তুমি আরেকবার নামাজ পড়ে আমাকে দিয়ে দাও। তুমি যে ইবাদত করেছিলে ওই ইবাদত তোমার আমার দরবারে কবুল হয়নি, তুমি আবার ইবাদত করে দাও, পাল্টে দাও। কিয়ামতের দিনে বাবা এই প্রশ্ন যদি করে, সূরা ইয়াসিন শরীফের মধ্যে একটা আয়াত আছে, ওয়া মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন এই কিয়ামতের দিনে এ আমার বান্দারা, যারা ঈমানদার যারা বেঈমান, যারা নামাজি যারা বেনামাজি, যারা রোজাদার যারা বেরোজাদার, আলাদা হয়ে যাও। বাবা কিয়ামতের দিনে এইভাবে যদি ডাক দেওয়া হয়, ইমামে আযম মাথার নাড়ে কাঁদছেন, বাবা কোন ইমামে আযম, যে ইমামে আযম 40 বছর ধরে এশার নামাজ পড়ে আবার ওই ওযুতে ফজরের নামাজ আদায় করেছে। আমাদের মতো টেম্পোরারি নামাজ ছিল না, আমাদের মতো বাটপার নামাজ ছিল না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আমার অহংকারের সে না। ওই ইমামে আযম 40 বছর ধরে এশার নামাজ পড়েছে, ওই ওযুতে আবার ফজরের নামাজ আদায় করেছে। বুঝা গেল কি? সারা রাত ধরে ধরে ঘুমাননি, ঘুমালে তো ওযু ভেঙে যাবে, বলে সারা রাত আল্লাহর জেগে আল্লাহর ইবাদত করেছে। এত বড় ইমাম হয়েও, এত বড় নামাজি হয়েও আল্লাহর কাছে একদম কাকুতি মিনতি করে জীবন যাপন করেছে। বাবা রাগ গোসা করার কোনো ব্যাপার না, আমি বুঝাতে চাইছি যে আমলটা আমরা বলছি, যে নেকিটা আমি বললাম, গানের বলেন, নামাজের বলেন, তিলাওয়াতের বলেন, জিকির আজকারের বলেন, এটাকে আমাকে টিকিয়ে রাখতে হবে। টিকিয়ে রাখার জন্য 1 নম্বর শর্ত হলো আপনাকে অহংকার বের করতে হবে। অহংকার করতে হবে না, আপনি বিনা অহংকারে ঢুকিয়ে রাখবেন সেই নেকিটা, কাল হাসরের ময়দানে কবরে আপনি পাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আর সেই আমল যেন আমরা কিয়ামতের দিনে পাই, সেই নেকিতে যেন আমাদের আমল না থাকে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।
Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Jangan sunnah bagi cara